কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের মেন সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ সিসি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো এই সাবজেক্টের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তৈরি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো এখানে একটা কথা বলে রাখি, তোমাদের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়, তো এখানে প্রশ্নর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো চেষ্টা করবে সমস্ত প্রশ্নই পড়ার, আর যদি না পারো আমি যেই কয়টা প্রশ্ন পড়ার কথা বলবো সেই কয়টা প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বে। ওকে, দেখো প্রথম প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের পর্যালোচনার ক্ষেত্রে নয়া উদারনীতিবাদী তত্ত্বের মূল্যায়ন করো। পরের প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক চর্চার নয়া উদারনীতিবাদী তত্ত্বের সারবস্তুর উপর একটি টিকা লেখো। তো এখানে টিকা বানানটা একটু ভুল হয়ে গেছে, ঠিক করে নিও। পরের প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কে একমেরুকরণের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, দ্বিমেরুকরণ এবং বহুমেরুকরণের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, দ্বিমেরু সম্পূর্ণ বিশ্ব থেকে একমেরু সম্পূর্ণ বিশ্বে রূপান্তরের একটি সংক্ষিপ্ত লেখচিত্র দাও। পরের প্রশ্ন রয়েছে, ঠান্ডা লড়াইয়ের অবসানের জন্য যে কারণগুলি দায়ী ছিল সেগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়গুলি নিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। এটা অথবা দিয়ে হবে এই প্রশ্নটা, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে, ঠান্ডা লড়াইয়ের পর ভারত মার্কিন সম্পর্কের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ভারত মার্কিন সম্পর্কের বিশ্লেষণ করো। পরের প্রশ্ন রয়েছে, ভারত চীন সম্পর্ক ও তার সাম্প্রতিক প্রবণতার মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, তুমি কি মনে করো যে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বয়ংসম্পূর্ণ শাস্ত্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন রয়েছে, কিউবা সংকটের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের বিদেশ নীতিতে পঞ্চশীল চুক্তির নীতিগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সোভিয়েত ইউনিয়নের পতনের প্রভাব মূল্যায়ন করো। পরের প্রশ্ন রয়েছে, কেন্দ্র ও পরিধির ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ ও শক্তির সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, ভারতের জোট নিরপেক্ষতার নীতির মূল্যায়ন করো। পরের প্রশ্ন রয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারত পাকিস্তানের সম্পর্কের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, ভারত বাংলাদেশ বৈদেশিক বা দ্বিপাক্ষিক সম্পর্ক বা সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু এবার খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এই পর্যন্ত যে প্রশ্নগুলি দেখছো, পুরো সমস্ত প্রশ্নই তোমরা ভালো করে পড়বে, এখান থেকে একটা প্রশ্নও তোমরা বাদ দেবে না। ওকে, তো তারপরের থেকে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, এখান থেকেও কিছু কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, মানে সব প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এবার পরীক্ষার জন্য। তো এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি পাবে বইতে সমস্ত প্রশ্নই তোমরা পড়বে, আর যেই প্রশ্নগুলি পাবে না গুগল সার্চ করবে, গুগলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, তো এরপর থেকে আমি বাকি প্রশ্ন আলোচনা করছি না, এরপরে মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই ভালো করে পড়ো। লাস্টের দিকে যে প্রশ্নগুলি আছে চেষ্টা করবে এগুলো পড়ে যাওয়ার, কিন্তু ওই প্রথমে যে প্রশ্নগুলো বললাম ওগুলি প্রত্যেকেই ভালো করে পড়বে। কম করে 25টা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, তারপরে বাকি প্রশ্নগুলি একবার করে দেখে যেও, এখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল তোমাদের সিসি পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও। এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।